আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে দারুণ মজার এই চকলেট ডেজার্টটা বানিয়ে নিলাম। এটা দেখতে যেমন সুন্দর আর আকর্ষণীয় লাগছে, খেতেও হয় অনেক বেশি মজার আর বানানো একদমই সহজ। চলো তাহলে রেসিপিটা কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি আমুলের ফুল ক্রিম দুধ ব্যবহার করছি, তবে তোমরা চাইলে এখানে গোট দুধ ব্যবহার করতে পারো অথবা গুঁড়া দুধ ব্যবহার করো এই ডেজার্টটা তৈরি করতে পারবে। তবে চেষ্টা করবে ফুল ক্রিম দুধ ব্যবহার করে ডেজার্টটা বানিয়ে নিতে, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখানে প্রায় 3 কাপ দুধ ব্যবহার করে আমি ডেজার্টটা বানিয়ে নিচ্ছি। আর তারই সাথে দিয়ে দেব 2 চা চামচ কোকো পাউডার, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ চিনি। তবে তোমরা চাইলে এই পর্যায়ে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা খুব বেশি পরিমাণে এখানে ব্যবহার করবে না, এতে ডেজার্টের টেক্সচারটা জেলের মতো লাগবে আর খেতে একদমই ভালো লাগবে না, ডেজার্টের মধ্যে ক্রিমি ভাব থাকবে না। আর এই আগার আগার পাউডার যে কোনো লিকুইড উপকরণকে জমাট বাঁধতে সাহায্য করে। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে সমস্ত কিছুকে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে। তারপর চুলো ফ্লেমটাকে এখানে আমি অন করে দেব আর দুধটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দুধটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিয়ে আরও 2 মিনিটের মতো দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। তো এখানে বেশ ভালোভাবে আমি দুধটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর ডেজার্টের টেস্টটাকে আরও অনেক বেশি বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট ডেয়ারি মিল্ক চকলেট। তবে হাতের কাছে না থাকলে তোমরা স্কিপ করতে পারো। আর তারই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বাটার। চকলেটটা দেওয়ার পর দুধটাকে আর বেশিক্ষণ সময় জাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ভালোভাবে চকলেটটা দুধের সঙ্গে মেল্ট হয়ে গেলেই হবে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে চকলেটটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। সাথে সাথেই আমি চুলোর ফ্লেমটাকে অফ করে দেব। আর যে পাত্রের মধ্যে আমি ডেজার্টটা সেট করব, গরম থাকা অবস্থাতেই সাথে সাথেই সে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করে নেবে, তা না হলে ঠান্ডা হবার সাথে সাথেই মিশ্রণটা জমাট বেঁধে যাবে। ঢাকা দিয়ে ডেজার্টটাকে ভালোভাবে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে প্রায় আমি 20 মিনিট অপেক্ষা করার পর ফিরে আসছি। আর এই 20 মিনিটের মধ্যে ডেজার্টটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার হাতের মধ্যে আর ডেজার্টটা লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এই ডেজার্টটাকে আরও অনেক বেশি মজা করার জন্য আমি ওপর থেকে বেশ কিছুটা চকলেট সস দিয়ে দিচ্ছি, এতে ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ডেয়ারি মিল্ক চকলেট, সেটাকে একটু গ্রেট করে নিয়েছি। এভাবে চকলেটটা দিয়ে দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর একটু বেশি পরিমাণে এই চকলেটটা দেব, এতে ডেজার্টটা খেতে আরও অনেক বেশি মজার হবে। তো দেখতেই পেলে বন্ধুরা, কোনো রকম ক্রিম কনডেন্স মিল্ক ছাড়াই এই ডেজার্টটা বানিয়ে নিলাম। এটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও হয় অনেক বেশি মজার। আর যারা চকলেট জাতীয় খাবার খেতে পছন্দ করো, তাদের কাছে কিন্তু অনেক বেশি মজার হতে পারে। চাইলে এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আর বানানো একদমই সহজ, কোনো রকম ঝামেলাই নেই, দেখেই নিশ্চয়ই বুঝতে পারলে। আর আমার কাটা দেখেই হয়তোবা বুঝতে পারছো এই ডেজার্টটা দেখতে আর খেতে কতটা বেশি লোভনীয় লাগতে পারে। মুখে দেবার সাথে সাথে মিলিয়ে যাবে, একদম সফট আর ক্রিমি। তো আজকের আমার এই সহজ ও মজাদার চকলেট ডেজার্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি কোথাও এতটুকু তোমাদের ভালো লেগে থাকে, নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।